তুহিন ভাই যাচ্ছে মাঠে, যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। অফিসের সবাই খুব উত্তেজিত। চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার এখানে কাজী ফয়সাল আছে। ফয়সাল ভাই, কি বিষয় এত উত্তেজনা কেন? আজকে আমার কোনো উত্তেজনা নেই, উত্তেজনা যত আছে সব আজকে কোটা বিরোধী কোটার পক্ষে এবং বিপক্ষে। হ্যাঁ, পুরো দেশের অবস্থা কিন্তু এরকম এখন আজকে। এবং যারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা করছেন তারা আজকে মাঠে নামবে, অর্থাৎ দীর্ঘ একটা বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা আবার মাঠে নামছেন। আমরা দেখেছি ডিবি অফিসে তারা ডিবি প্রধানের সাথে খাবার খাচ্ছেন এবং সেখান থেকে তারা স্টেটমেন্ট দিয়েছেন। আসলে এটা নিয়ে নানান প্রশ্ন রয়েছে, সেটা আমি স্পষ্ট বলতে পারছি না, যেহেতু এটা প্রশ্ন রয়েছে। না ঠিক আছে, সরকার তো সবকিছু মেনে নিয়েছে, তারপরে কেন আবার এরকম সহিংস পরিস্থিতির দিকে যাচ্ছে, কি মনে হয় আপনার? এটা আসলে এটা জানতে আরো সময় লাগবে, বিষয়টা মানে ক্লিয়ার হতে সময় লাগবে। প্রথম থেকে তো আপনি বলা হচ্ছে, গুঞ্জন রয়েছে কিংবা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে ছাত্রদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বের হয়েছে। যদি সেটি সত্য হয়ে থাকে তাহলে বিষয়টি কিন্তু একদম অন্যদিকে মোড় নিচ্ছে। যেহেতু ছাত্রদের আন্দোলন ছিল, আমরা যে দীর্ঘদিন যে এই কোটা মানে কোটার বিষয়ে আন্দোলন মানে কোটার আন্দোলন কাভার করছি, এখানে কিন্তু শুধুমাত্র ছাত্ররা অংশ নেয়নি, সেই শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নিয়েছে। এবং এখানে নিশ্চয়ই কয়েকদিন আগে আমি কিন্তু একটা উদাহরণস্বরূপ একটি রিক্সায় করে যাচ্ছিলাম, যেখানে একজন রিক্সাওয়ালা কিন্তু কোটার আন্দোলনের পক্ষে তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে তার দুটি সন্তান রয়েছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি কিন্তু কোটা বাতিল হোক বা কোটা সংস্কার হোক, তিনিও কিন্তু সেটি চেয়েছেন। কিন্তু কোটা তো বাতিল হয়েছে এবং সরকার তো এটা মেনে নিয়েছে, তারপরেও কেন এই সহিংসতার দিকে যাচ্ছে দেশ? এটি আমি বলবো যে যতটুকু মনে হচ্ছে যে রাজনৈতিকভাবেই মানে মোড় নিচ্ছে, রাজনৈতিক বিভিন্ন দল এখানে ইনক্লুডেড হচ্ছে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না, যেহেতু কোনো রাজনৈতিক দলের সরাসরি কোনো এভিডেন্স আমরা পাই। বুঝতে পেরেছি, মনে হচ্ছে যে সার্বিক অবস্থায় যে রাজনৈতিক দলের এখানে অংশগ্রহণ থাকতে পারে। থ্যাংক ইউ আপনাকে, সাবধানে কাজ করবেন আশা করছি।